শনিবারই বাবরি মসজিদ শিলান্যাস করাবে মমতা পুলিশ। কলকাতায় আগামীকাল বেলডাঙ্গার হুমায়ুন কবিরের বাবরি মসজিদ শিলান্যাস হওয়ার কথা ছিল। আজ শুভেন্দুর অধিকারী সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বলেন, আগামীকাল কলকাতায় বেলডাঙ্গায় হুমায়ুন কবিরের বাবরি মসজিদের শিলান্যাস হওয়ার কথা ছিল। আজ শুভেন্দু অধিকারী সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বলেন, আগামীকাল এই মসজিদের শিলান্যাস দাঁড়িয়ে থেকে করাবে মমতা পুলিশ। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কাল এই শিলান্যাসে কোনো বাধা দেবে না। পুরুলিয়ার জয়পুরে একটি জনসভায় যোগ দিতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানেই সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি মন্তব্য করেন যে বেলডাঙ্গার সাসপেন্ড হওয়া হুমায়ুন কবিরের বাবরি মসজিদের শিলান্যাসে সাহায্য করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। শুভেন্দু সরাসরি অভিযোগ করে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ এবং মুখোশ এক নয়, তিনি কখনো বিশ্বাসযোগ্য নন। তিনি আরও বলেন, হুমায়ুনের এই সাসপেন্ড মানুষের চোখে ধুলো দেওয়ার জন্য। শুভেন্দুর মতে মন্দির মসজিদ বাংলায় হতেই পারে, কিন্তু বাবরের নামে মসজিদ রাষ্ট্রবাদীরা কখনোই মেনে নেবে না। তিনি বলেন, আগামীকাল সূর্য দিবস এবং তিনি কলকাতায় সূর্য দিবসে অংশ নেবেন। শুভেন্দু আরও বলেন যে মুসলিম শাসকেরা বারবার ভারতবর্ষে এসে হিন্দুদের উপর অত্যাচার করেছে এবং ধর্মান্তকরণ করেছে, তারপরও বাবরের নাম নিয়ে বাংলায় মসজিদ রাষ্ট্রবাদীরা মেনে নেবে না। গত 22শে নভেম্বর থেকে হুমায়ুন কবির বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাসের ঘোষণা দিয়ে বিতর্ক তৈরি করেন। তিনি বলেন, এটা 3 বছরে সম্পন্ন হবে, বিভিন্ন মুসলমান নেতা অংশ নেবেন। এরপর তৃণমূল কংগ্রেসের 8ই ডিসেম্বর তাকে সাসপেন্ড করে। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, আমরা সতর্ক করেছিলাম কেন হঠাৎ বাবরি মসজিদ, কিন্তু হুমায়ুন কবির থামেননি। আজই তিনি বলেন, অনুষ্ঠান হবেই, আমি বিধায়ক পদ থেকে পদত্যাগ করব এবং 22শে ডিসেম্বর নতুন দল গঠন করব। মুর্শিদাবাদের প্রশাসনের অনুমতি নেয়, কিন্তু কলকাতা হাইকোর্ট আজই অর্থাৎ 5ই ডিসেম্বর হস্তক্ষেপ করতে অস্বীকার করে। এই আবেদনকারীরা বলেছেন এটা একটা আইন শৃঙ্খলা বিঘ্নিত করবে, কিন্তু আদালত বলছে প্রশাসনের দায়িত্ব। কলকাতায় আগামীকাল বেলডাঙ্গার হুমায়ুন কবিরের বাবরি মসজিদের শিলান্যাস হওয়ার কথা ছিল। আজ শুভেন্দু অধিকারী সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বলেন, আগামীকাল এই মসজিদের শিলান্যাস দাঁড়িয়ে থেকে মমতা পুলিশ করাবে। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কাল এই শিলান্যাসে কোনো বাধা দেবে না। পুরুলিয়ার জয়পুরে একটি জনসভায় যোগ দিতে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কথা কিন্তু জানান। দর্শক, মমতা বন্দ্যোপাধ্যায় সত্যিই কি এই সাসপেন্ডেড যে নেতা হুমায়ুন কবিরকে দল থেকে বহিষ্কার করেছেন? অপরপক্ষে আমরা কালকে দেখতে পাবো সত্যিই পুলিশি নিরাপত্তায় বাবরি মসজিদের উদ্বোধন হচ্ছে। একজন পশ্চিমবঙ্গবাসী হিসাবে ভারতের যে বাবরি মসজিদ বিতর্কিত রাম জন্মভূমিতে, সেই জায়গাটি থেকে সরিয়ে সেই মসজিদকে ধ্বংস করে রাম মন্দির তৈরি হয়েছিল। সেই বর্বর বাবর বারবার ভারতকে আক্রমণ করে এখানকার প্রভূত সম্পত্তি লুট করেছে। তাছাড়া ভারতের বুকে বহু নির্যাতনের ঘটনা ঘটিয়েছে। সেই বাবরের মসজিদ কি এই বাংলার বুকে হওয়া উচিত? আপনার মত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।